এই আসুন আসুন, বৃষ্টির দিনে মাংস নিয়ে যান। গরম গরম কষা মাংস ভুনা। খিচুড়ি মাংস খেতে চাইলে জলদি আসুন, পুড়িয়ে গেলে আর পাবেন না। এই তো আমি এসে পড়েছি কসাই ভাই। আরে এ কি কাল্লু, বাজারে কেন এসেছিস? যা যা, জলদি এখান থেকে চলে যা, নয়তো কেউ দেখে ফেলবে যে। না না কসাই ভাই, আমি টাকা না নিয়ে এখান থেকে যাব না। তুমি গতকাল মরা গরুর মাংস নিয়ে এসেছো, তার টাকা দাওনি। আমি সেই টাকাই নিতে এসেছি। আরে আস্তে বল কাল্লু, কেউ শুনে ফেললে আমার মাংসের দোকানের 12টা বেজে যাবে যে। ঠিক আছে, আস্তেই বলছি। গতকাল মরা গরুর মাংসের টাকাটা দাও কসাই ভাই। ওরে বাবা, দিচ্ছি। তুই টাকা নিয়ে এখনই এখান থেকে পালা, নয়তো আমার দোকানের 12টা বেজে যাবে। কাল্লু গুন্ডা কসাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। ওরে ঋতু, অনেকগুলো পেঁপে পারলাম, তুই পেঁপেগুলো নিয়ে বাজারে যা দেখি। ঠিক আছে মা, আমি এখনই বাজারে যাচ্ছি। শোন ঋতু, পেঁপেগুলো বিক্রি করে চাল, আলু আর তেল নিয়ে আসিস। আজও আলু আনবো মা। প্রতিদিন যে আলু দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না মা। আমরা তো অত বড় লোক নই মা যে মাছ মাংস খাবো। তোর বাবার কতদিন হলো কাজ নেই, কয়টা পেঁপে গাছ লাগিয়েছিলাম বলে তা বিক্রি করে কোনো রকম সংসারটা চলে। ঠিক আছে মা, এবার আমি পেঁপেগুলো বিক্রি করে আসি মা। ঠিক আছে মা, এখন যা, পেঁপেগুলো বিক্রি করে আয়। কিরে ঋতু, এই বৃষ্টির মধ্যে তুই পেঁপে এনেছিস কেন? এই বৃষ্টির মধ্যে তোর পেঁপে কে কিনবে শুনি? সবার তোর মাংস কেনার সামর্থ্য নেই চাচা। যারা গরিব মানুষ তারাই পেঁপে কিনবে। দেখিস ঋতু, তোর একটা পেঁপেও বিক্রি হবে না, সব বৃষ্টির পানিতে একদম পচে যাবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না চাচা, নিজের মাংস কিভাবে বিক্রি করবে সেই চিন্তা করো। কিরে ঋতু, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? বলি বেশি বাড়াবাড়ি করলে বাজার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যাঁ, যত সব কোত্থেকে যে আসে। ওকে বলছি, কোনো কাজ পেলে? না গিন্নি, এই বৃষ্টির মধ্যে একটা কাজও পেলাম না। কি বলো তুমি? কাজ না পেলে কিভাবে সংসার চলবে শুনি? গিন্নি, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ তো আমাকে একটা কাজও দিচ্ছে না। বলে তুমি একবার মাতবর সাহেবের কাছে যাও না, তার কাছে গেলে হয়তো একটা না একটা কাজ ঠিক পেয়ে যাবে। ঠিক আছে গিন্নি, কটা খেতে দাও, তারপর দেখছি কি করা যায়। ওগো, ঘরে যে কোনো খাবার নেই, তোমাকে কি খেতে দিব বলো? ঋতু পেঁপে বিক্রি করে বাজার করে নিয়ে আসলে রান্না চুলাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি মাতবার সাহেবের কাছে গেলাম। আরে ও কসাই ভাই, মাংস কত টাকা কেজি শুনি? বেশি না ভাই, মাত্র 600 টাকা কেজি। কি, 600 টাকা কেজি? অত টাকা দিয়ে মাংস কেনার সাধ্য আমার নেই কসাই ভাই। আরে ভাই, কত কেজি নিবে বলো, দাম একটু কম রাখবো। এই যে মেয়ে, তোমার পেঁপের দাম কত? চাচা, একটা পেঁপে 40 টাকা, আর দুটো নিলে 70 টাকা। মাত্র 70 টাকায় 2টা পেঁপে? খুবই সস্তা। আমাকে 2টা পেঁপে দাও, আজকে পেঁপে খিচুড়ি খাবো। ঠিক আছে চাচা, এই নিন। আজ কতদিন হলো বৃষ্টি হচ্ছে,
কোনো কাজই হাতে নেই। না না, এইভাবে চলতে পারে না। আজ যেভাবেই হোক মাতবার সাহেবকে বলে একটা কাজ জোগাড় করতে হবে। এই তো আমার সব পেঁপে বিক্রি হয়ে গেছে। পেঁপে বিক্রির টাকা দিয়ে আনাজপাতি কিনে বাড়ি যাই। না জানি মা কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছে। আরে এ কি কাণ্ড! এই বর্ষার সব পেঁপে বিক্রি করে ফেললো, আর আমি কিনা কোনো মাংস বিক্রি করতে পারলাম না। না না, এইভাবে হবে না। এই মেয়েটাকে বাজারে আসা বন্ধ করতে হবে। তা না হলে সস্তা পেঁপে দেখে কেউ মাংস কিনবে না। এই মাংস আছে গো, মাংস! জলদি করে আসুন, মাংস নিয়ে যান। ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে ও ভাই, মাংস আজ কত করে দিচ্ছ? 600 টাকা কেজি ভাবি। কি, 600 টাকা? কয়দিন আগেও তো 500 টাকা ছিল। এত দাম চাইলে মাংস কি করে কিনবো বলুন? একদম নিলে নিন, না নিলে চলে যান ভাবি। তা বলুন কয় কেজি দিব? পেঁপে আছে, পেঁপে নিয়ে যান, টাটকা পেঁপে। মাত্র 40 টাকায় একটি পেঁপে। বড় বড় পেঁপে, সস্তায় পেঁপে নিয়ে যান। কি, পেঁপের দাম মাত্র 40 টাকা? যাই, কয়টা পেঁপে কিনে নিয়ে যাই। আজ আর মাংস খাবো না। আরে ও ভাবি, মাংস না কিনে কোথায় যাচ্ছেন? শুনুন ভাবি, 50 টাকা কমিয়ে রাখবো। চাচি, কয়টা পেঁপে নিবেন? 2টা পেঁপে দাও মেয়ে, আজ রুই মাছ দিয়ে রান্না করব। এই নিন চাচি। আরে বাহ, এই বাড়িতে দেখছো কতগুলো পেঁপে গাছ। গাছে অনেকগুলো পেঁপেও ধরেছে। ইস, আমার খুব পেঁপে খেতে ইচ্ছা করছে। আপনি কে বুড়িমা? আমাদের পেঁপে গাছতলায় কেন? তোমাদের গাছে এত পেঁপে দেখে আমারও পেঁপে খেতে ইচ্ছা করছে মা, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি কি আমাকে একটা পেঁপে দিবে? কেন দেব না বুড়িমা, নিশ্চয়ই দিব। আপনার যে পেঁপেটা পছন্দ হয় সেইটাই নিয়ে যান, এর জন্য কোনো টাকা দিতে হবে না। একটা পেঁপের বিনিময়ে আমার এই লাঠিটা দিচ্ছি। আপনার লাঠি দিয়ে আমি কি করব বুড়িমা? এই লাঠিটা পেঁপে গাছের সাথেই রেখে দিলাম। দেখো, এই লাঠি তোমাদের অনেক কাজে লাগবে। বাবা, আজ তো অনেক টাকার পেঁপে বিক্রি হলো। আজকে কি আমাকে মাংস কিনে দিবে? মাকে বলবো পেঁপে দিয়ে যেন কষা মাংস রান্না করে। পেঁপে দিয়ে কষা মাংস খাবি? ঠিক আছে, তুই মাংস কিনে বাড়ি যা, আমি বাকি পেঁপেগুলো বিক্রি করে বাড়ি আসবো। ঠিক আছে বাবা, আমি মাংস কিনতে যাচ্ছি। গতকাল 2টা পেঁপে নিয়ে গিয়েছিলাম, খেয়ে খুব মজা পেয়েছি, তাই আজও 2টা পেঁপে কিনতে আসছি। দাঁড়ান ভাই, এই নিন পেঁপে। কিরে ঋতু, তুই আমার মাংসের দোকানে কেন এসেছিস? কি চাই তোর? 1 কেজি মাংস কিনতে এসেছি চাচা। সত্যি বলছিস? তুই মাংস কিনবি? তা কয় কেজি দিব? বেশি না চাচা, মাত্র 1 কেজি মাংস দাও। ঠিক আছে দাঁড়া, তোকে এখনই মাংস দিচ্ছি। মাংস কিন্তু পুরো 650 টাকা। ও মা চাচা, গতকাল দেখলাম 600 টাকা বিক্রি করছো, আজ আবার 50 টাকা বেশি কেন? আচ্ছা ঠিক আছে, 600 টাকাই দিস। এই নে।
যাদের অবস্থা কয়দিন আগে নুন আনতে পান্তা ফুরাতো সেই তারাই কিনা মাংস কিনে নিয়ে গেল। না না, বিষয়টা আমার একদম ভালো লাগছে না। আজ তাহলে বিষয়টা ভালো করে দেখতে হচ্ছে। ও মা, তোমার কষা মাংস রান্না হয়েছে? না রে মা, আর কিছুক্ষণ সময় লাগবে। ঠিক আছে মা, জলদি করে রান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে। পেঁপে দিয়ে মাংস কষা আমার আর তর হয়েছে না মা। আরে বাহ, পেঁপে দিয়ে মাংস কষাটা দারুণ হয়েছে গিন্নি। হ্যাঁ গো, অনেকদিন পর একটু ভালো মন্দ রান্না করে তোমাদেরকে খাওয়াতে পারলাম। হ্যাঁ মা, পেঁপে দিয়ে মাংস কষাটা দারুণ খেতে হয়েছে। খাও, তোমরা পেট ভরে খাও, তবেই আমার শান্তি। জানো গিন্নি, আজ পুরো 5,000 টাকার পেঁপে বিক্রি করেছি। এভাবে পেঁপে বিক্রি করতে পারলে আমরা অল্প দিনেই বড়লোক হয়ে যাব। আজ সব পেঁপে চুরি করে নিয়ে যাব। তারপর দেখব ঋতুর বাবা সংসার কি করে চালায়। আর এই পেঁপে বিক্রি করতে পারলে আমাকে আর মাংস বিক্রি করে খাওয়া লাগবে না। আমি ধনী হয়ে যাব। কসাই যেই পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে যায়, তখন বুড়িমার সেই লাঠিটা দিয়ে মারতে থাকে লাঠিটা। ওরে মা গো, ওরে বাবা গো, কে আসো বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেললো গো, লাঠির বাড়ি খেয়ে আমি মরে যাব গো যে। কে আসো, বাঁচাও আমাকে, কেউ এই লাঠিটাকে থামাও। মরা গরুর মাংস বিক্রি করেছি বলেই আজ আমার শাস্তি হচ্ছে। আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না।